আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? চিনছেন তো আমারে না? চিনছি মনে হয়। চিনছেন তো, বলেন তো আমি কি করি? হ্যাঁ, বলতে পারবো না, সরি ভাইয়া। তাহলে চিনলেন কিভাবে? আসলে চিনেন নাই না? না, চিনিনি। গান ওদিকে। আজকে সকালে আমরা একটা দুর্ঘটনার খবর পেয়েছি যে মিরপুর চিড়িয়াখানা থেকে সকাল 11টার দিকে একটা বাঘ পালিয়ে গিয়েছে। তো এই খবরটি শোনার পর নগরবাসী সবাই অনেক আতঙ্কিত। আপনি আনুমানিক কখন খবর পেয়েছেন যে বাঘটি পালিয়ে গিয়েছে? এটা আপনার কাছে শুনলাম। এটা দুপুরে। দুপুরে না? তো যখন শুনছিলেন তখন আপনি কি করছিলেন? তখন আমি আমার শপে ছিলাম আর কি। খবরটা আপনি প্রথম কখন শুনছিলেন আজকে? শুনছি যখন পালা যায় তখন আপনি খবরটা কখন প্রথম শুনতে পেরেছিলেন? আমি অ্যাকচুয়ালি আপনার কাছে প্রথম শুনতে পাচ্ছি। তো আপনি খবরটা প্রথম কখন শুনতে পেরেছিলেন? 3-4টার দিকে। 3-4টার যখন শুনেছেন তখন আপনার কি অনুভূতি হয়েছে? একটা ভয়ঙ্কর পরিস্থিতি, খুবই দুঃখজনক। ইয়া বিশুমাইক বিশুম বিশুম বিশুমাইক বিশুম বিশুম। দাম কত এটা? আমি চাকরি করি আমি। ওইটা আপনার ইয়ে না? আচ্ছা আচ্ছা। সাধারণত কি হয়, লোকজন সাংবাদিকের সাথে ছবি তুলে, আজকে সাংবাদিক আপনার সাথে এসে ছবি তুললো। আপনার তো নিশ্চয়ই আমাকে চিনেন। আমি চিনি না আপনাকে। আজকে সকাল 11টার দিকে মিরপুর চিড়িয়াখানা থেকে একটি বাঘ পালিয়ে গেছে, আমরা সবাই জানি। তো এই বিষয়ে আপনার এখন কি মনে হয়, কি করা উচিত কর্তৃপক্ষের? আসলে আমি এটা নিয়ে মানে নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করেছেন তো করে। অবশ্যই। হুম, আমি শুনেছি যে কিছুক্ষণ আগে শুনতে পেরেছি, আর এবং কি সবাই আতঙ্কে আছে। এটা আপনি তো মোটামুটি আতঙ্কিত, জি তাই এখানে ঘুরতে এসেছেন। জি। আপনি বাঘের উদ্দেশ্যে কিছু বলতে চান? বাঘের উদ্দেশ্যে কি বলবো? বাঘ তো আর, আমার কথা শুনবে না বা হ্যাঁ, বাঘের উদ্দেশ্যে অবশ্যই কিছু বলার আছে, যেন মানুষের মধ্যে এভাবে আতঙ্ক যেন কোনো কিছু সৃষ্টি না করে, যাতে মানুষ ভয় পায়। আতঙ্কিত না, যদি আমাদের কাছে আসে একটা হুম, ক্ষতিগ্রস্ত হুম, করে তাহলে আমরা আতঙ্কিত না। আচ্ছা, আপনি বাঘের উদ্দেশ্যে কিছু বলতে চান? না, কিছু বলতে চাই না ভাইয়া। বাঘিনীর উদ্দেশ্যে? এই বিষয়ে কি বলবো, কিছুই বলার নেই। আপনি না বলেই অনেক কিছু বলে দিয়েছেন না? তাই তো, রাইট তাই না? হয়তো বা যে মাননীয় ঘোড়া সাহেব, বাঘ যে পালিয়ে গিয়েছে আপনাদের অনুভূতি কি? ওই যে ঘোড়াকে প্রশ্ন করেছি, গাধা উত্তর দিয়েছে ওখান থেকে ভালো। আপনারা তিনজন কি একই সেলুনে চুল কাটেন? আমরা ভাই সেলুনে যাই, পিছন থেকে এভাবে কাটেন, ছোটতে বড়, পরে এগুলো হালকা একটু বড় রাখবেন। বাঘ শোনো, আন্টি কি বলছে বলেন। বাঘ তুমি চলে যাও, বাঘ তুমি চলে যাও, তুমি তোমার ঘরে ফেরত চলে যাও, তোমার ঘরে ফেরত যাও, তোমার বাবা মা অপেক্ষা করছে। তোমার বাবা মা অপেক্ষা করছে। মাগরিবের আজান হয়ে যাবে, খেলার টাইম শেষ। মাগরিবের আজান হয়ে যাবে, খেলার টাইম শেষ। আপনাকে যাই যে বলতে বলে আপনি বলেন? আর না, আপনি কি ভয় পাইছিলেন? ভয় তো পাইছিলাম, ভয় পাওয়ার কথা। আসসালামু আলাইকুম ভাই, এক সেকেন্ড কথা বলতে পারি? একটা ইয়া থাকবে যে বাঘকে তাড়া করানোর দৌড়ানি দিবেন? আপনার দৌড়ানিতে বাঘ দৌড়াবে? যদি ভয় পায় বাঘ তখন দৌড় দিবে, আর যদি বাঘ আমার উপর আক্রমণ করতে থাকে চায়, তখন আমি আক্রমণ। আপনি আক্রমণ করবেন? কোথায় কামড় দিবেন বাঘের? আমরা কি বাঘকে আবেদন জানাতে পারি, হে বাঘ তুমি তোমার খাঁচায় ফেরত চলে যাও? না, বাঘকে আবেদন জানানোর মতন তেমন কিছু হয়নি বা মিডিয়া বুঝেন না একটু। হ্যাঁ, এটার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাতে পারি, আমরা একটু আনন্দ উপভোগ করতে পারি। সেক্ষেত্রে ওটা মানুষকে মারবে বা কামড় দেবে, খামচি দেবে, খামচি দিতে পারে, খামচি দিতে পারে, হ্যাঁ, দিবে, খামচি দিবে। খামচি দিবে। আর ভাইজানের নামটা? সাইদুল ইসলাম। সাদুল ভাই, কি করেন আপনি? আমি স্টুডেন্ট, স্টুডেন্ট। কোথায়? বারাসত ইউনিভার্সিটি, দেশের বাড়ি কোথায় আপনার? কুমিল্লা। কুমিল্লা। ঢাকাতে থাকেন? জি। আপনার বিকাশের পিন নাম্বারটা কত? ক্যামেরার জন্য এত ছোট কামড় দিলেন না? আপনারা লুডো খেলছেন? কে ভালো লুডো খেলে দুজনের মধ্যে? ও ভালো খেলে। বাসায় জানে? সাইদুল ইসলাম ভাই খুবই ভালো একজন লোক, উনি জনগণের সুবিধার্থে আমাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবেন যে বাঘ সামনে আসলে আমাদের কি করা উচিত। বাঘ আসো। One eternity later. এই যে এই বাঘ, আরেক বাঘ আছে, এই বাঘ হবে না, এই বাঘ ক্যান্সেল। এই যে দেখেন দুজন হাই ফাইভ করলো, মূল কথা হচ্ছে বাঘ আসলে আপনারা হাই ফাইভ করবেন।